হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি গাজরের লাড্ডু বানাবো। কিভাবে গাজরের লাড্ডুটা বানালাম দেখে নিন। আমার ভিডিওটা দেখার আগে বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, তারপরে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। আমি ঠিক 24 ঘন্টা বাদে আপনাদের কাছে আপনাদের গিফটটা ফেরত দিয়ে চলে আসব। গাজরের লাড্ডু বানালাম, আপনারা তাড়াতাড়ি দেখে নিন, দেখে শিখে নিন এবং বাড়িতে সবার জন্যে গাজরের লাড্ডু বানিয়ে ফেলুন। দেখবেন বাড়ির লোক সবাই খুব ভালো বলবে। এবার রেসিপিতে যাওয়া যাক। আমি সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। গাজর কুড়িয়ে নিয়েছি, এটা গাজর কুড়ানো। নারকোল নিয়েছি, আমার কাছে দোমালা নারকোল ছিল তাই নিয়েছি। আপনাদের কাছে শুকনো নারকোল থাকলে সেটা কুড়িয়ে নেবেন। এটা গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সাথে আমি 5টা এলাচ নিয়েছি। চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি গোবিন্দভোগ চাল আর এলাচ একসঙ্গে পেস্ট করে নেব। চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। নারকোলটা এবার আমি পেস্ট করে নেব। আপনাদের কাছে শুকনো নারকোল থাকলে সেটা দিয়ে দেবেন, একটু পেস্ট করে নেবেন নারকোলটা। একটা পাত্রে আমি ঘি নিয়েছি, ঘিটা গরম করে নিয়েছি। এবার কুড়ানো গাজরটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব নাড়াচাড়া দিয়ে গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। গ্যাসটা সবসময় লো ফ্লেমেই রাখতে হবে প্রথম দিকে। গাজরটা পুড়ে গেলে হবে না। এবার আমি চিনি দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে নিলাম। আমি যে নারকোলটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সির জলটাই আমি দিলাম। নারকোলটা নামিয়ে রেখেছি একটা পাত্রে, তার মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। সেটা দিয়ে আমি নাড়াচাড়া দেব। এবার আমি নারকোলটা দিয়ে দিলাম।
খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে লো ফ্লেমে। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি চাল গুঁড়োটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাল গুঁড়িটা। গাজরের এই রেসিপিটা খুব ধৈর্য ধরে করতে হবে। সমস্ত রান্নাটাই গ্যাসের লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি চাল গুঁড়িটা দিলাম, আগে আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। গ্যাসটা লো ফ্লেমেই রান্নাটা পুরোটাই করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধৈর্য ধরে আমি নাড়াচাড়া দিচ্ছি। এবার আস্তে আস্তে কড়াই থেকে উঠে আসবে এমনভাবেই রান্নাটা করতে হবে। দেখুন একদম কড়াইতে লেগে আসছে। এইভাবেই গাজরের উপকরণটা তৈরি করে ফেলতে হবে। দেখুন আমার গাজরের রেসিপিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি লাড্ডুর আকারে তৈরি করব। গাজরের রেসিপিটা আমি নামিয়ে ফেলেছি গ্যাস থেকে। একটু গরম অবস্থাতেই আমি লাড্ডুর আকার তৈরি করছি।
আপনারা লাড্ডুর আকারটা যে যেমন পারবেন সে সেইভাবেই শেপ দেবেন। আমার লাড্ডু রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও দেবার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন, আর আমি ঠিক 24 ঘন্টা বাদে আপনার ঘরে ঠিক পৌঁছে যাব। দেখুন লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার এই রেসিপিটা দেখার জন্য